এত কাটাকুটি করছো আজকে, আমাদের মেনু কি? ফ্রাইড রাইস আর চিকেন কষা করবো। বাহ, হয়ে গেছে সব কাটা? হয়ে গেছে, পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে। তো এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য রাখা আছে, ওদিকে মা পেঁয়াজ ভাজছে, এখানে এটা গ্রাইন্ড করা হবে এই মশলাটা, আর ওদিকে সব সবজি মায়ের অলরেডি কাটা হয়ে গেছে, পুদিনা পাতা, আলু, তারপরে এদিকে গাজর, আর এটাও মা বাটবে, এইটাও বাটবে, এদিকে মশলা রয়েছে। পেঁয়াজটা ভাজা যাওয়ার পর মা এটা চিকেন অ্যাড করে দিয়েছে, মশলা বাটা হয়ে গেছে, মশলাটাও চিকেন অ্যাড করে দিয়েছে, ওদিকে আলু ভাজা চলছে। মিক্স মিক্স মিক্স। এখানে জল বসানো আছে, যেটার মধ্যে ফ্রাইড রাইসের জন্য চালটা সিদ্ধ করবে, আর এটা অলমোস্ট ডান। চিকেনের রেসিপি বলতো, চিকেন কষা না। হ্যাঁ, সে তো দেখেই বোঝা যাচ্ছে। এটা হায়দ্রাবাদি চিকেন, তাহলে হায়দ্রাবাদ গিয়ে খেতে হবে। ওই জন্য এখানে খাইয়ে দিচ্ছি। ও, ওরা আলু দেয়নি, আমি আবার তোর জন্য আলু দিলাম। সবসময় তো চিকেন কষাই হয়, ওই জন্য আজকে একটু অন্যরকম করলাম, দেখি কিরম হয়। হ্যাঁ, এখানে এখানে বেসিক্যালি ফ্রাই করা হচ্ছে সবজিগুলো, কারণ চিকেন তো অলরেডি হয়ে গেছে, তো এখন ফ্রাইড রাইসটাই হবে। তো এখানে আমার ফ্রাইড রাইসও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে চিকেন কষা। সে আজকে আমার মা দুর্গা হওয়ার মতন অবস্থা। একে তো এত গরম, আমি রান্নাঘরে এক ফোঁটা বাড়াতে পারছি না, তার মধ্যে কিছু করার নেই। সন্তান যখন বলে তখন তো হাজার কষ্ট হলেও করতে হয়, এটাই তো ওরা বোঝে না। দেবের সন্তান। কার জন্য বাড়ছো? আমার জন্য। আমারটা দাও। এবার তুই বাদ। উমা, এই তো বললে সন্তান আগে। দাও দাও, আমি কড়াইটা ধরে নিয়ে চলে যাবো, কিন্তু কড়াইতেই মেখে খেয়ে নেবো। বাহ, লেগ পিসটা তো দেখতে আরে গরমটা হাত দিয়ে ধরছে। দেখ এরকম হয়েছে। টেস্টি টেস্টি হায়দ্রাবাদি চিকেন।